নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের ডোমকলে ঘটনাস্থল পরিদর্শনে মোহাম্মদ সেলিম ক্ষতিগ্রস্ত পরিবারদের করলেন আর্থিক অনুদান। উল্লেখ্য, গত 7ই মে লোকসভা নির্বাচন কংগ্রেসের জোট করার অপরাধে 9 মে রাতের অন্ধকারে জোট সমর্থকদের 3টি বাড়ি ও সবজির দোকান পুড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস। সেই ঘটনা পরিদর্শন করতে গেলেন আজ মোহাম্মদ সেলিম এবং সেখানে গিয়ে আর্থিক অনুদানও করলেন সেই পরিবারদের হাতে। খুব খারাপ অবস্থা। তারপর ছেলে মেয়েদের কাজ কারবার নেই, চাকরি নেই। এরা যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী নিজেই চাষির কাছ থেকে হোক, পাইকারের কাছ থেকে হোক, মালপত্র নিয়ে এসে বিক্রি করে, হাটে বিক্রি করে। সব জায়গায় এরকম সবজির হাট আছে। আমি যখন পরে খবর পেলাম যে আগুন লেগেছে, মিডিয়াতে দেখলাম, এখানকার লোকজন, আমাদের পার্টির লোকেরা খবর দিল। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। ভোটের সময় আমরা বলেছিলাম শান্তিতে ভোট হোক, শান্তির জন্য হোক। ভোটটা শান্তিতেই হয়েছে, লোকে শান্তিতেই ভোট দিয়েছে। তারপরে 2-4টে অশান্তি হয়েছে। আমাকে আসতে দেরি হলো, কারণ ভগবানগোলায় গেলাম, ওখানে গুলি দিয়ে 4টে বাচ্চা, 3টে বাচ্চা, একটা বড়, তাদের আঘাত লেগেছে। খামোকা 6টা গুলি করেছে। কোথাও হাসুয়া দিয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। খুব কম ঘটনা। ডোমকলে সাধারণত, মুর্শিদাবাদে এরকম শান্তিতে ভোট হয় না। এতে যারা অশান্তির শক্তি আছে তাদের মধ্যে কেউ এখানে আগুন লাগিয়েছে। আমাদের যে 3 জনের দোকান পুড়েছে তার মধ্যে একজন কংগ্রেসের সমর্থক, একজন আমাদের কর্মী, আরেকজন আগে হয়তো অন্য দল করতেন, কিন্তু এই ভোটে আমাদের হয়ে কাজ করেছেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা দল দেখছি না। আমরা তো ওদেরকে আর সবটা করতে পারবো না, কিন্তু আবার যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে আর অন্তত একটা টিনের ছাউনি করে নেয়, তাহলে কী হবে, চট করে আগুন কেউ লাগাতে পারবে না, আগুন লাগবেও না। ঠিক আছে? আমরা সামান্য একটা জামির, আমাদের পার্টির জেলা সম্পাদক আছে জামির মোল্লা, ভোটের সময় তো আমরা দিতে পারি না, কারণ লোকে বলবে ভোটের জন্য দিচ্ছে। এটা ভোটের ব্যাপার নয়। আমরা 10,000 করে টাকা 3 জনকে দিচ্ছি, যাতে আবার তোমরা নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করতে পারো। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।